নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। সম্পূর্ণ নিরামিষ আজকের রেসিপি হচ্ছে নোটে শাক ভাজা। যে কোনো নিরামিষ দিনে এভাবে শাক ভাজা করে দেখতে পারো। আশা করি বাড়ির বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে ভীষণ পছন্দ করবে। খুব সহজেই সুস্বাদু শাক ভাজা আমি কি করে করি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। প্রথমেই গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। একই সাথে 2 টেবিল স্পুন কাঁচা বাদাম দিয়ে দিলাম। গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে 30 থেকে 40 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে চিনিবাদামগুলোকে ভেজে নিচ্ছি। বাদাম ভাজা হয়ে গেছে। ভালো করে তেল ছেঁকে বাদামগুলোকে একটা বাটিতে নামিয়ে রেখে দিলাম। কড়াইয়ের ওই তেলে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে আর 1 টিস্পুন পোস্ত। 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে কালো জিরে আর পোস্তগুলোকে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দেব নোটে শাক। 4 আটি নোটে শাককে ভালো করে বেছে ধুয়ে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে গ্যাসের আঁচটা হাইতে করে দেব আর মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের মতো হাই ফ্লেমে নাড়াচাড়া করে শাকটাকে ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখো শাক কিন্তু বেশ খানিকটা মজে গেছে। এবারে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন লবণ আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে সমস্ত গুঁড়ো মশলা ভালো করে শাকের সাথে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা লোতে করে দিয়ে এটাকে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। 5-6 মিনিট ঢেকে সেদ্ধ করে নেওয়ার পরে দেখো শাক কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। শাক থেকে যে জলটা বেরিয়েছে সেটাও কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। এই সময় এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন চিনি আর আগে থেকে ভেজে রাখা চিনেবাদাম। এইভাবে শাক সেদ্ধ হয়ে গেলে লাস্টে চিনেবাদামটা মেশাবে। এতে করে বাদামের ক্রাঞ্চি ভাবটা থেকে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে চিনিটা গলে যাওয়া অবধি 1-2 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। তো বন্ধুরা, সম্পূর্ণ নিরামিষ নোটে শাক ভাজার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। শাকের মধ্যে বেশ একটা মাখো মাখো ভাব চলে এসছে। এটা গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য কিন্তু এখন একদম রেডি। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।